তুমি আলাদা করবে, তুমি আলাদা করবে, নতুন করে। হ্যাঁ, আমায় এখন সুর দিতে হবে না। আমার আড়ালে, আমার আবডালে অঞ্জলি লহ পলে পলে, আমার আড়ালে, আমার আবডালে অঞ্জলি লহ পলে পলে। মৃন্ময়ী তুমি মা, চিন্ময়ী তুমি মা, মৃন্ময়ী তুমি মা, চিন্ময়ী তুমি মা। দুলিয়ে দাও, দুলিয়ে দাও, দুলিয়ে দাও, দুলিয়ে দাও। আমার আড়ালে, আমার আবডালে অঞ্জলি লহ পলে পলে। কথায় বলে যিনি রাধেন তিনি চুলও বাঁধেন। একদিকে যেরকম সাকসেসফুল একটা পলিটিক্যাল ক্যারিয়ার রয়েছে, আবার অন্যদিকে একটু সুর, গান, কবিতা, আবৃত্তি এইসব বিষয় নিয়েও তাকে মাঝে মধ্যে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে। তিনি নিজে গান লিখেছেন, নিজে গান গেয়েছেন, আবার গানে সুরও দিয়েছেন, কখনো কবিতাও লিখেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে রাজ্যের পলিটিক্যাল ক্যারিয়ারের পাশাপাশি তার আরেকটা জগৎও রয়েছে। তিনি নিজেই সেই কথা বারংবার বলেছেন। কখনো তিনি বলেছেন যে তিনি নিজে গান গান, কখনো তিনি বলেছেন যে বহু গুণী শিল্পীদের গান গেয়েও শুনিয়েছেন তিনি। আবার টুকটাক গানে সুর দেওয়া, কবিতা আবৃত্তি এগুলো তো রয়েছে। এদিনও একটা অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই গান গাইতেন। আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কখনো কোনো কোনো অনুষ্ঠান মঞ্চ থেকে ইন্দ্রনীল সেন তাকেও যেরকম গান গাইতে বলেন, কোনো সময় গানের লাইন ভুল হলে সেটাও ধরিয়ে দেন। আবার বাবুল সুপ্রিয় তাকেও আমরা দেখেছি যে তিনি গানের কিছুটা লাইন পরিবর্তন করে গাইছিলেন বলেই তাকে আবার টুকটাক ধমকও দিয়েছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার নিজেকে একদিকে যেরকম পলিটিক্যাল ক্যারিয়ার নিয়ে তুলে ধরেছেন, ঠিক তেমন ভাবেই তুলে ধরেছেন আবার একটি গানের জগতের মানুষ হিসেবে। সাধারণত এই গান, তার সঙ্গে একটু বাজনা, আবার পাশাপাশি একটু কবিতায় আবৃত্তি করা, কবিতা লেখা, এইসব বিষয়টা তো আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর আজকে এই অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি গান গাইলেন। আগেও কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে তাকে গান গাইতে, কখনো গান গান, কখনো আবার বলেন তাকে সুর ধরিয়ে দিতে। আর এদিনও গান গাইতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।